বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে ক্রয়কৃত নিম্নমানের মালামাল দিয়ে ভঙ্গুর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নির্মাণ করে গ্রাহক হয়রানি এবং গ্রাহক বনাম সমিতির কর্মরত কর্মচারীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, আরইবির ব্যর্থতার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর উপর চাপানো, নানান আর্থিক অনিয়ম, কর্মক্ষেত্রে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করা কর্মীর দায় না নিয়ে বরং সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি ও অব্যাহত জুলুম, নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘকালের অসন্তোষের প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে সমিতিগুলোতে সম্মিলিত আন্দোলনের সূত্রপাত ঘটে। নিয়মানুযায়ী বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত সচিব তৎকালীন প্রতিমন্ত্রী ও মন্ত্রী মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু এরই কারণে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে ৩ মে ২০২৪ তারিখ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ২ জন কর্মকর্তাকে আরইবিতে সংযুক্ত করা হয়। ফলশ্রুতিতে আমরা ৫ মে তারিখে সারা দেশে প্রায় সবগুলো পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে কর্মবিরতিতে যেতে বাধ্য হই। দুঃখজনক যে এর শাস্তি হিসাবে ৭ মে তারিখ সমিতির আরও ৩ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে আরইবিতে স্ট্যান্ড রিলিজ পূর্বক সংযুক্ত করা হয়। সরকারের সংস্কারের পক্ষে নেওয়া প্রতিটি পদক্ষেপে আমরা অত্যন্ত আশাবাদী। অথচ এই সংস্কারের কথা বলতে গিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সমিতির যেসব কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, তারা মানবেতর জীবনযাপন করছেন। যৌক্তিক সংস্কার চাওয়ায় জুলাই স্পিড ধারণকারী কর্মকর্তা কর্মচারীদের চাকরি পুনর্বহাল এবং মামলা প্রত্যাহার করে বিদ্যুতের মতো একটি সংবেদনশীল খাতে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে সরকার এবং এর সাথে যুক্ত সকল পক্ষের প্রতি আমাদের বিনীত আবেদন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।